রাধে রাধে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা এখন ভাবছো আমি সাজুগুজু করে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার বড়ের একটা ফ্রেন্ডের বাড়ি, যেখানে আজকে পুজো বাড়ির ইনভাইট আছে। বেশি কথা না বলে চলে যাই মিষ্টি কিনতে। বরমশাই আমার দাঁড়িয়ে অপেক্ষা করে আমার জন্য। সো তাড়াতাড়ি করে এবারে উঠে বসে এবারে চলে যাই। এবারে পৌঁছে গেছে ফ্ল্যাটে। দাদা এখানে আগে থেকেই অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল আমাদেরকে রিসিভ করার জন্য, কারণ আমরা এখানে ফার্স্ট টাইমে গেলাম। তাড়াতাড়ি করে এবারে আমি আমার বরমশাই চলে যাই ঘরের দিকে। এই যে দাদা দেখতে পাচ্ছ, এই দাদাদের বাড়িতেই এসেছি। বেশি না কথা বাড়িয়ে মাকে ঝটপট করে আগে প্রণাম করে নিলাম। মা শীতলা মায়ের পুজো ছিল আর কি, প্রতি বছরই দাদাদের বাড়িতে এই পুজো হয়ে থাকে। আর এটা হচ্ছে দাদার মিষ্টি একটা গুলুমুলু মেয়ে। সে হচ্ছে খুবই দুষ্টু। আর এই যে দেখো অলরেডি অনেক রাত হয়ে গেছিলো, আমরা এখানে এখন খেতে বসে পড়ি। আর দেখো পুচকুই আমাদেরকে খাবার পরিবেশন করছে, এত সুন্দর পরিবেশন করছে সত্যি আমার বড় এরকম পারে না। আর দেখো একটা ফোঁটাও যদি মাটিতে পড়ে থাকে, আমি তাই আমার বরকে বলছিলাম যে দেখ, তোর যে একটা হাঁটু বয়সের মেয়ে, সে তোকে পরিবেশন করে খাওয়াচ্ছে, তাই না? এই যে দেখো তারপরে আবার চচ্চড়ি চাচড়া মানে দিচ্ছে, ওর মাকে কিছু দিতেই দিচ্ছে না, ও নিজেই দিচ্ছে। সত্যি দেখে খুবই ভালো লাগলো, মানে এত সুন্দর একটা সত্যি। যাই হোক গে, খুব খিদে পেয়ে গেছে আমার, খুবই খুবই খিদে পেয়ে গেছে, কারণ আমি সন্ধেবেলা থেকে কিচ্ছু খাইনি। বেশি কথা না বাড়িয়ে আগে গপ করে খেতে আরম্ভ করে দিয়েছি। এই যে খাওয়া দাওয়ার পরে চলে আসি আমার টেরেসটা, সবাই এসে একটু ঘুরু ঘুরু করে একটু হজম করতে আসি আর কি। টেরেসটা বিশাল বড়, ঘুরে দেখি। আর এই যে একটা ছোট্ট মেয়ে পুচকি, এর সাথেও আলাপ হয়, খুব ভালো লাগে। আর এই যে দেখছো এই যে লিফটটা যা বড়, আপনি দেখতেই পাচ্ছ তোমরা, এই নিয়ে আমরা আর কি একটু হাসাহাসি করছিলাম। বেশি না এবারে কথা বাড়িয়ে এবারে চলে যাই বাড়ির দিকে সত্যি সত্যি রওনা দিতে। সো দিদিকে দাদাকে সবাইকে একটু টাটা বাই বাই করে দিয়ে এবারে বলি আসি গো। যাই হোক গে, অনেক কথা হয়ে যাচ্ছিলো আমাদের আর কি, আমাদের একটা জায়গায় যাওয়ার আছে আর কি, একটা ট্যুর আছে। সেই বৃত্তান্ত নিয়েই কথা হচ্ছিলো। যাই হোক গে, টাটা বাই বাই করে দিয়ে এবারে এখানে এসে মানে আর কি বলবো, একটা জ্যামে এসে আটকে যায় ভীষণ মানে খারাপভাবে। যাই হোক কৃষ্ণ আমাদের পার করিয়ে দেয়, আর রাস্তা দেখতে পাচ্ছ খুবই ফাঁকা। যাই হোক ফাইনালি রাধে রাধে করে আমরা বাড়ি চলে আসি, পৌঁছে যাই অ্যাটলিস্ট। আর এত বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমার চোখ দিয়ে জাস্ট জল কাটছে মানে অনবরত। যাই হোক গে, আজকের দিনে মানে এই ব্লগটা আর কি এখানেই শেষ। গুড নাইট, টাটা, বাই বাই।